শুভ সন্ধ্যা। আমি কামাল হোসেন আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের আপার প্রাইমারির জট পাকানো হলো। দেখুন, অনেকের তাদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, কাউন্সিলিং শেষ হয়ে গেছে, তারা সম্মতিপত্র নিয়েছে, অর্থাৎ কে কোন স্কুলে যাবে তাদের হাতে আছে। দেরি হলো কেন? কারণ 10% ওই যে প্যারা টিচারদের জন্যে, তো তাদের ইন্টারভিউয়ের জন্য ডেট দিয়ে দিল, কোর্ট বলে দিল, কিন্তু তড়িঘড়ি করে তাদের ইন্টারভিউয়ের ডেটটা আর দিল না। তাদের ইন্টারভিউয়ের ডেট দিল ঠিক যখন নির্বাচন কমিশনের কাজ শুরু হয়ে গেল। কিন্তু নিয়ম অনুযায়ী আমি প্রায় 15-20 বছর ধরে দেখে আসছি, যখন কোনো প্রসিডিং চলবে তখন কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা হয় না। নিয়ম অনুযায়ী 2 তারিখ থেকে যে 10% প্যারা টিচারদের যে ইন্টারভিউ নেওয়া হবে, তাহলে সেটার মধ্যে কি আইনত জট আছে আমি জানি না, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে আপনি অনুমতি দিলে তবে আমি আবার এদের ইন্টারভিউ নেব। দেখুন, আমার মনে হয় এরকম কোনো বাধা বিঘ্ন নেই, কারণ তার প্রসিডিং অনেক আগে থেকে চলছে। যদি বিজ্ঞপ্তি নোটিফিকেশন হয় তাহলে পরীক্ষা হওয়া কোনো ব্যাপার নয় ভোটের মধ্যে। অর্থাৎ এখানেও কিন্তু সেই গড়িমসি ভাব, বললাম না বারবারই, যে জটলা তৈরি করা হচ্ছে। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের তো 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির সব কিছু শেষ হয়ে গেছে, অর্থাৎ হিয়ারিং শেষ। এবারে রায় দেবে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে। আপনারা নিশ্চিত জানেন রায়ের মধ্যে অবশ্যই পাবেন যে কিছু জনের চাকরি কিন্তু চলে যাচ্ছে, 5 থেকে 8,500 চাকরি চলে যাচ্ছে, এটা পর্যবেক্ষণে বোঝা গেছে। তাহলে তারাও আবার পথে নামবে, আমাদের চাকরি কেন গেল? কিন্তু বিচারপতি পরিষ্কার বলে দিয়েছে এদের চাকরি চলে যাবে। অর্থাৎ বারবারই আমি বলে এসেছি সদিচ্ছার অভাব। দেখুন, এই যে আপার প্রাইমারির এই যে প্যারা টিচারদের ইন্টারভিউ শেষ করে কাউন্সিলিং শেষ করলে এর মধ্যেই কিন্তু তারা বিদ্যালয়ে চলে যেতে পারত, এবং ভোট শেষ হয়ে গেলে আপার প্রাইমারির কিন্তু নতুন বিজ্ঞপ্তি খুব সহজেই দেওয়া যেতে পারত। আমি খুব ভালো করে জানি, এটা খুব সহজে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি ভোটের পরে দেয়া যেতে পারত, কারণ নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে চলা কোনো অসুবিধা নেই, অসুবিধা ছিল না। তবুও চিঠি দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। এত ধীরে ধীরে কচ্ছপ গতিতে কাজ হচ্ছে। এবারে আপনাদের বলি যে স্কুল সার্ভিস কমিশন তো ওদের সবার চাকরি চলে গেলেই তো ভোটের পরে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দেওয়া তো কোনো বাধা রইল না, আর নতুন বিজ্ঞপ্তি তো খুব সহজেই দিতে পারবে। কিন্তু সেটা দেখবেন আবার নানা রকমের মধ্যে জটিলতা সৃষ্টি করবে বলে আমি মনে করি দিলে ভালো। দেখুন, পিএসসি নিয়ে বারবার আমি প্রতিবাদ করেছি, আজকেরও অনেকে এসেছিল আপার প্রাইমারি, মানে সাংবাদিকরা এসেছিল আপার প্রাইমারি এবং এই যে পিএসসির পরীক্ষা কেন বন্ধ হবে না, সেই নিয়ে আমি পক্ষেই বলেছি বন্ধ হওয়া উচিত। কারণ আমাদের পাশে বিহারে সেখানে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই শিক্ষক নিয়োগের প্রশ্ন আউট হয়েছিল এবং 377 জনকে আটক করেছিল। তারপরে কোর্টে গিয়ে বিহার সরকার পরিষ্কার বলল, হুজুর আমাদের মধ্যে গলদ ছিল। সঙ্গে সঙ্গে কোর্ট কী করলো, পরীক্ষাটা বাতিল করে দিল, অর্থাৎ ফের পরীক্ষা হবে। তাহলে খুব সহজেই এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো খুব সহজেই কিন্তু ত্বরান্বিত করা যেতে পারত এবং পিএসসি পরীক্ষা বন্ধ করা যেতে পারত। কিন্তু ওই যে বললাম না, সদিচ্ছার অভাব, সদিচ্ছা না হলে হবে না। তো আপনারা না সংঘবদ্ধভাবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন। আপনারা ওই টুকটুক করে এরকমভাবে আন্দোলনের মধ্যে যাবেন না। সবাই সংঘবদ্ধ হয়ে যান। এখানে জাতি, ধর্ম, বর্ণ, পলিটিক্যাল সব নির্বিশেষে সমস্ত যারা গ্রুপ আছেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ুন, তাহলে দেখবেন আপনাদের জন্যে সুখবর চলে এসেছে, অবশ্যই চলে এসেছে।